তাই আমার মায়ের চোখে যে জল আনবে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে আমি কিন্তু দুবারও ভাববো না। কি তপব্রত, কেমন ঘুরিয়ে দিলাম খেলাটা? বাবা, বাবা, আপনি ঠিক আছেন তো? কাকা, তুমি বাবাকে মিছি মিছি বকলে গো। বাবা কিচ্ছু করেনি, মা তো তোমাকে শুধু শুধু নালিশ করলো। আমি যে বন্ধুর জন্য খাবার নিতে যাচ্ছিলাম, মা সব টান মেরে ফেলে দিল, দেখো একবার। আর সেটা দেখি বাবা বলতে গেছিল যে এই বাড়িতে কেউ অভুক্ত থাকে না। কোনো খাবার এই বাড়ি থেকে ওই মেয়েটার জন্য যাবে না। আমার বাড়ির রান্নাঘর রাস্তার ভিখিরিদের খাওয়ানোর জন্য নয়। আর যদি কেউ এ বাড়ি থেকে ওর জন্য খাবার পাঠিয়েছে তার কিন্তু কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। ত্রিনয়নী আমার বাড়িতে কিছু না খেয়ে থাকবে না সংযুক্তা। তুমি? হ্যাঁ, আমার ঠাকুর দাদার আমল থেকে এই বাড়িতে একজন ভিখিরিও অভুক্ত থাকেনি। সেখানে আমার ছেলের বউ কিছু না খেয়ে থাকবে, এটা তো হতে পারে না। ছেলের বউ? কে ছেলের বউ? তুমি কি বুঝতে পারছো না দীপু ওকে বউ হিসেবে মানছে না? এরে, দীপু আবার এটা শুনে অন্যরকম রিয়াক্ট করবে না তো? হ্যাঁ, আমি ফেলে দিচ্ছি। মেয়েটাকে আমি খেতে দিইনি। যা করেছি ঠিক করেছি। যে মেয়ের জন্য আমার ছেলের খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে, সেই মেয়েকে আমি কেন খেতে দেবো শুনি? স্বার্থপর মেয়ে একটা। স্বার্থপর হলে কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে পারে? ওখানে সাঁতার অনেকেই জানতো, ইনফ্যাক্ট সবাই জানতো, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। তবে ওই মেয়েটা মানে ত্রিনয়নী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মাঝ নদীতে আমাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। She saved me. দাদা ভাই, আজকের দিনে দাঁড়িয়ে একটা অচেনা মানুষের জন্য কি এত বড় রিস্ক নেবে বলতে পারিস? গাড়ি থামাও, গাড়ি থামাও। না মা, ও তো ওই বাড়িতে আশ্রিতা, ওকে খেতে না দেওয়াটা উচিত হবে না। কিন্তু দীপু, ওই তো দাদা বললো মা মেয়েটার খুব খিদে পেয়েছে। দাদা, তাহলে বন্ধুকে দু মুঠো ভাত দিয়ে আসি প্লিজ। না, এ কি তুমি যে এক্ষুনি বললে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন বলছি আমি না। মা যখন একবার না বলে দিয়েছে তাহলে এই বাড়ির কেউ ওকে খেতে দেবে না। আর মার কথাই আমার কাছে বেদবাক্য। ক্লিয়ার? তুই আছিস বলে এইটুকু সম্মান পাই রে দীপু। মা, মা আমি বেঁচে থাকতে তোমার অসম্মান অন্তত আমি হতে দেব না। তুমি আমার কাছে সবকিছু মা, সবকিছু। তোর এই অন্ধবিশ্বাসটাকে কাজে লাগিয়ে যে আমি তোকে শেষ করব দীপু, ওই ত্রিনয়নীও আমাকে আটকাতে পারবে না। কি করি এখন? কি করে আমি দীপ্তবাবুকে বিষ খাওয়া থেকে বাঁচাবো? বাড়ির ভিতর যে কি হচ্ছে কে জানে। এদিকে আবার দীপ্তবাবু আমাকে বাড়ির ভিতরে এক পাও রাখতে দেবেন না। কি করে আমি বাঁচাবো না রে? কি করে আমি বাঁচাবো? কি করে বাঁচাবো?
সরি গো, পারলাম না। কি পারলেন না? তোমাকে বলেছিলাম না তোমার জন্য খাবার নিয়ে আসছি, কিন্তু সেটা জোগাড় করতে পারলাম না। এই আচারের শিশি দিয়ে কাজ চালিয়ে নাও তুমি আজকে। খাবার? আমার না খাবার চাই না। আমাকে একটা উপকার করে দিতে পারবেন? কি হয়েছে তোমার? কি উপকার করব? আপনি তো আমাকে বন্ধু বলে ডেকেছিলেন, তাই না? আপনি যদি আমাকে বন্ধু বলে মানেন, যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার একটা কথা রাখবেন। কি কথা? এখন থেকে দৃপ্তবাবু যা খাবেন ওই খাবার উনি খাওয়ার আগে আমি খাবো। কি বলছো কি তুমি? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার এঁটো খাবার তুমি তোমার বরকে খাওয়াবে? মানলাম দাদাভাই তোমাকে বকেছে, তুমি রাগ করেছো, তারপরে তোমার এঁটো খাবার তুমি ওনাকে খাওয়াবে? পিকেও তো কত রাগ করে আমার উপর, কিন্তু ওকে আমি অন্যভাবে জব্দ করি। কই নিজের এঁটো খাবার তো খাওয়াই না, এটা কিন্তু ঠিক না। মা বিশালাক্ষী জানেন আমি কেন এই কথা কইছি। এছাড়া যে আর কোনো উপায় নেই ওনাকে বাঁচানোর। ওনার খাবারে কেউ কিছু মিশিয়েছেন কিনা সেটা আমি না খেলে তো বুঝবো না, সেটা আমাকে বুঝতেই হবে। এত বোঝার কি আছে? কি এত বোঝার আছে তোর? কি নিয়ে তোর এত কনফিউশন? মেয়েটা থাকলে আমাদের ক্ষতি হবে জিত, সেটা কি যথেষ্ট কারণ নয় ওকে সরিয়ে ফেলার? কিন্তু মামু, ও তো আমার কোনো ক্ষতি করেনি, উল্টে আমার উপকার করেছে। শি ইজ ডান আ ফেভার টু মি। ইনফ্যাক্ট ও যখন আমাকে বাঁচিয়েছিল তখন অ্যাজ ফার অ্যাজ আই নো ওর দাদার সাথে বিয়েও হয়নি। ও সিম্পলি আমাকে চিনতো না। শুনছেন? আমার হাতটা ধরুন, আমার হাতটা ধরুন, ধরে নিন আমার হাতটা। এই তো ধরে নিন। উঠুন। পারবেন, হাতটা ধরুন। আজ যাই বুঝলেন, আপনি সাবধানে ঘরে ফিরবেন। আজ আমার বিয়ে কি না, সেখানে আবার মা আর দাদু অপেক্ষা করছে, নয়তো আমি আপনাকে আরেকটুখানি পথ এগিয়ে দিয়ে আসতাম। সুতরাং
নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যে একটা অচেনা মানুষকে এইভাবে বাঁচাতে পারে, সে যে এই বাড়িতে একটা খুব খারাপ ইন্টেনশন নিয়ে এসছে, সেটা আমি মানতে পারছি না। একটু বেশি ওপিনিয়ন দিয়ে ফেলছো না তুমি? কিন্তু মামু, আমি তো বলিনি আমাকে কনভিন্স করো, তুমি তো নিজেই এসছো। ওরে পোকা, পাগলিও তো নিজের ভালোটা বোঝে। জানি আই নো দ্যাট, কিন্তু নিজের ভালো বুঝতে গিয়ে অন্যের ক্ষতি হোক, তাতে আমার আপত্তি আছে। বাইরের লোকের জন্য তোমার দরদ একেবারে উথলে উঠছে, তাই না? বাইরের লোককে নিয়ে বেশি ভেবো না জিৎ। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে তোমার সব থেকে বেশি আপন তোমার মা। হ্যাঁ, আর তিনি যেটা করছেন, এতকাল করে এসেছেন, সেটা দুই ভাইয়ের মুখের দিকে চেয়ে। তার উপর অন্তত শ্রদ্ধাটুকু রাখো। দয়া করে আমার মুখের দিকে চেয়ে এইটুকু উপকার করে দিন আমার জন্য। দীপ্তবাবুর খাবারে যদি কেউ বিষ মিশিয়ে থাকে, সেই খাবার আমি আগে খেলে বিষের প্রভাব আমার উপর পড়বে। যদি খাবার খেয়ে আমার কিছু হয়, ওই খাবার আপনি ওনাকে খেতে দেবেন না, প্রতিজ্ঞা করুন। যে করেই হোক ওনাকে আমাকে বাঁচাতেই হবে। তুমি দেখছি আমার থেকেও বোকা বন্ধু, এসব কি কথা বলছো? আমি তো বুঝতেই পারছি না দাদাভাইকে কে বিষ খাওয়াবে। হঠাৎ জিৎ এত বাড়াবাড়ি করছে কেন বলতো? আমি তো কিছু বুঝতেই পারছি না। সেটাই তো, আমিও তো কিছুই বুঝে উঠতে পারছি না। প্রথমে প্রতিমা, ও যে বসু বাড়ির নতুন বউ, ওকে কি যেমন তেমন ভাবে ঘরে আনা যায় দাদা? রঙ্গনা, হ্যাঁ যা তো মা, শিগগির গিয়ে দুধ হালতা নিয়ে আয়। তারপর রঙ্গনা। এই পিকু, জানো তো কাকিমণি বলেছিল যে দাদার যে বউ আসবে সে আমার প্রকৃত বন্ধু হবে, আর সত্যি তো আজকে আমার বন্ধু এসেছে। আর এখন জিৎ, যে মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে, তাকে প্রাণে মারার প্ল্যানে অ্যাটলিস্ট আমি থাকবো না। এতটা অকৃতজ্ঞ আমি হব না, ব্যাস। আর জামাইবাবুর কথা তো বাদই দিলাম। ত্রিনয়নীর এ বাড়িতে থাকার ক্ষেত্রে আমার ইচ্ছেটা অত কিছু কম নয়, তাই দিদির যদি কিছু বলার থাকে তাহলে আমাকেও বলুক। আমাদের উপর রাগটা রঙ্গনার উপর কেন বার করছো তুমি সংযুক্তা? দেখলেন তো মা, বন্ধু আসার পর কিন্তু আমার দল ভারী হয়ে গেছে। আপনি কিন্তু আমাকে আর বকতে পারবেন না। শাট আপ! সবাই তো বাড়িতে ত্রিনয়নীর ফরেই কথা বলছে রে। আর এভাবে চলতে থাকলে তো আমরা বাড়িতে মাইনরিটি হয়ে যাব। পরিস্থিতি কিন্তু ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে রে দিদি। সবাই মিলে যদি দৃপ্তকে বোঝাতে শুরু করে, তাহলে দৃপ্তর মন ঘুরতে কতক্ষণ। আর তুই বলছিলি না যে ওই গুরুদেবকে আশ্রম বানানোর টাকার লোভ দেখিয়ে হাত করবি? সেটা তো কোনো শিওর শর্ট সলিউশন নয়। বাই চান্স যদি গুরুদেব রাজি না হয়, যদি বলে ওই ত্রিনয়নী দৃপ্তর রক্ষা কবচ, তাহলে খেলা শেষ, দ্য গেম ইজ ওভার। আর ওই মাসিমাও তো ত্রিনয়নীর ফরে চলে যাবে, আর ঠাম্মির দেখা দেখি দৃপ্তরও মন গলে যাবে। সম্পত্তি ফুরুত। এক্ষুনি বাড়ির সকলের সামনে আমার উইল ঘোষণা করব। আমি তপব্রত বাসু সজ্ঞানে ঘোষণা করছি, আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার কোম্পানি কৃপা হোটেলস অ্যান্ড রিসোর্টস, আমার পুত্র শ্রী দীপ্ত বাসু স্ত্রীর নামে লিখে দিচ্ছি। দীপ্তর সামনে সমূহ বিপদ, আর সেই বিপদ থেকে রক্ষা করতে পারে একজন, আর সেই রক্ষা কবচ।
গুরুদেব কে? দীপ্ত স্ত্রী, অর্ধাঙ্গিনী, সেই ও রক্ষা কবচ। অগ্নিসাক্ষী করে তবু যখন এই বিয়েটা দিয়েছে তখন মেনে নিতেই হবে যেটা দীপুর ভাগ্য। ওই মেয়ে হয়তো রক্ষা কবচ হবে। গুরুদেবের সামনে ওকে হাজির করবো আমি। তিনি যদি ওর হাত দেখে বলেন এই সেই, তখন আমাদের তো মেনে নিতেই হবে। তুই সবসময় তো নেগেটিভ কথা কেন বলিস বলতো? ভালো লাগে না শুনতে আমার। কারণ সময়টা পজিটিভ নয়, তাই তাই নেগেটিভ কথা বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, তোর কি মনে হয় আমি ভাবনা চিন্তা না করে কথা বলি, তাই কি? তো কি 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 করতে হবে কি আমাদের? আমরা করবোটা কি? তুই তুই সবসময় সমস্যা কেন বলিস? সমস্যা কেন বলিস? সমাধান বল, সমাধানের পথ বল আমায়। শিশিতে এখনো কিছুটা বিষ বাকি আছে না? কি হলে বললে না তো? দাদাভাইকে কে বিষ দেবে? দাদাভাইকে তো সবাই খুব ভালোবাসে। জানি না, আমি এখনো জানি না ওনারা কারা, কিন্তু সেসব জানার আগে আমাকে জানতে হবে যে ওনার খাবারে বিষ আছে কিনা। আর আর যদি বিষ থাকে তাহলে আমি মরে গেলেও ওনাকে ওই খাবার খেতে দেবো না। আপনি আপনি আমাকে একটা সাহায্য করবেন? আমি আপনার পায়ে পড়ছি। কি করছো বলো তো? হ্যাঁ, তো আচ্ছা জ্বালায় পড়লাম। তোমাকে বন্ধু বলে ডেকেছি, তোমার আবদার তো ফেলতেও পারছি না। কিন্তু এটা তো সহজ কাজ নয়। দাদাভাইকে ওখান থেকে খাবার দেবে কে, আর সেই খাবার এখানে নিয়ে আসবো তোমার কাছে? আর এটাও তোমার মাথায় ঢুকছে না কে দাদাভাইকে বিষ দেবে। এই দেখো আবার কান্নাকাটি শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু এখনো তোমার মনে হয় না দাদাভাই কিছু খেয়েছে বলে? তুমি প্লিজ কেঁদো না, আমি যাচ্ছি আর আসছি, দেখে আসছি। হ্যাঁ প্লিজ তুমি কেঁদো না। মাগো, বাবা কাদের এত ভয় পান মা? কেন কইতে গিয়েও কইলেন না তাদের নামগুলো? আপনি তখন থেকে কইছেন কি ওনারা খুব সাংঘাতিক, ওনাদের সাথে আমি পারবো না, ওনারা দৃপ্তবাবুকে মেরে ফেলতে চায়। কারা ওনারা? কারা বাবা? ওনারা বাবা, বাবা শুনুন, যাবেন না বাবা। বাবা কি হয়েছে বাবা? কেন আপনি ওনাদের নাম বলছেন না? কারা দৃপ্তবাবুর ক্ষতি করতে চায়? আমি ওনাদের কিছুতেই দৃপ্তবাবুর কোনো ক্ষতি করতে দেব না। যে করেই হোক আমি ওনাদের হাত থেকে দৃপ্তবাবুকে বাঁচাবই। দয়া করে বলুন না ওরা কারা? দৃপ্তবাবুকে বাঁচাতে হলে যে আমায় সবটা জানতে হবে। মা, ধৈর্য ধর মা, ধৈর্য ধর। তুই সব জানতে পারবি। ওরা কারা তুই নিশ্চয়ই জানতে পারবি। ধৈর্য ধর। আজ রাত্রেই দৃপ্তকে বিষটা খাওয়াতে হবে রে দিদি। কি বলছিস? আজ রাতে? হ্যাঁ, আজ রাতে। সময় কিন্তু আমাদের হাতে খুব একটা বেশি নেই রে দিদি। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। যা করার আজ রাতেই করতে হবে। আচ্ছা শোন, তুই যে তখন দৃপ্তকে ভাত খাওয়াতে গেলি, ও তো কিছুই খায়নি, তাই না? তার মানে ওকে ওই বিষ খাওয়ানোর সুযোগটা কিন্তু এখনো আছে। কিন্তু ব্যাপারটাকে এমনভাবে প্রজেক্ট করতে হবে যাতে মনে হয় ওই ত্রিনয়নীর বাড়িতে আসার দরুন যে অশান্তি সৃষ্টি হয়েছে, সেই অশান্তির জেরেই দৃপ্ত বিষ খেয়েছে। অর্থাৎ সোজা কথায় দৃপ্ত ওই মেয়েটার জন্য সুইসাইড করেছে। আর যে মুহূর্তে সেটা ঘটবে, বাড়ির যারা এতদিন ত্রিনয়নীর পক্ষে ছিল তারাই বিপক্ষে এসে দাঁড়াবে। সকলের দরদ একেবারে কর্পূরের মতো উবে যাবে। গুরুদেব কিছু বলার আগেই
মেয়েটাকে অলক্ষী বলে বাড়ি থেকে বিদেয় করে দেওয়া হবে, সম্পত্তিও পাবে না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আজ ওদের কাল রাত্রি না রে, আজই কাল ঘনাবে দীপুর। কিন্তু তার আগে জানতে হবে ওই ত্রিনয়নী আমাদের ব্যাপারে কি জানে, কতটা জানে, তপব্রত ওকে কি কি বলেছে, আর ও সেগুলো অন্য কাউকে বলেছে কিনা জানতে হবে।